তোমাদেরকে রিকোয়েস্ট করছি, আমি কিন্তু উপরে জানাই দিয়েছি যে বাগেরহাটে কর্মবিরতি চলছে, বাগেরহাটে কর্মবিরতি চলছে। ঠিক আছে, আমি এটাও বলছি যে তোমাদেরকে তো বললাম যে রবিবারে তোমরা যে আন্দোলন করতে চাও বা সমাবেশ, তোমাদের যে মহাসমাবেশ বা যে সমাবেশ হবে ঢাকাতে, তোমরা তো আর সবাই ঢাকা যেতে পারবে না, এটা সম্ভব না। তোমরা তো এখান থেকে করবা, আমি তো ওই আন্দোলনে তোমাদের সাথে থাকছি, আমি যদি এখানে দাঁড়াই থাকি, তোমরা যদি ভিডিও করে দাও, তাহলে আর তোমাদের এই জায়গা থেকে আর কোনো কিছু চাওয়ার আছে তোমাদের বলো। আপনি রবিবার আসেন, আমরা এখন থেকে কর্মবিরতি দিন স্যার। আপনার সম্মানার্থে স্যার আমরা ডিউটি করেছি স্যার। আপনি আশা করছি যে সবাই আপনাকে এই জন্য স্যার এই পর্যন্ত আসছে স্যার। এখন স্যার আপনার উপর ডিপেন্ড করবে সব। আচ্ছা শোনো, আমার যেটা মনে হয় যে রবিবার নাগাদ তোমাদের কিন্তু একটা ডিসপোজাল চলে আসবে। আমি তোমাকে বলি, রবিবার নাগাদ তোমাদের কিন্তু একটা ডিসিশন চলে আসবে, এটা আমরা জানি। রবিবার নাগাদ তোমাদের একটা ডিসিশন চলে আসবে, কারণ এখন শুক্র শনি থেকে সরকার কোনো ডিসিশন নিতে পারবে না বা কোনো কাগজ কলমে কোনো কাজ করতে পারবে। আমি বলি রবিবার যদি কোনো কিছু না হয় তারপরে আমাদের যদি দাবি আদায় হয়ে যায় স্যার, আমরা আবার আমাদের এই মূলা মানে হিসেব যতগুলো পিসি এবং আনসার সদস্য আছে সবাই মেসেজ দেবে এবং সবাই তো কম বেশি এখানে পিসিরাও আছে, সবাই কিন্তু এই জায়গায় একত্রিত করবো। আমাদের যে কাজগুলো আমরা কিন্তু চালাই দেবো, আপনি কিন্তু স্যার কোনো কথায় কোনো কাজে কিন্তু বাধা দিতে পারবেন না। আমি কি বাধা দিব? তোমরা শান্তিপূর্ণভাবে সবকিছু, কারণ আমরা হচ্ছে বাহিনীর সদস্য। আমরা কিন্তু এমন মানুষ বলবে যে একা বাহিনীর সদস্য আমাদের দাবি বললে তো আর এটাই জানাচ্ছে না। আমি তো মানলাম যে তোমাদের দাবি মানতে হবে, মানার চেষ্টা করছে। আমাদের ডিসি স্যার হয়তো চেষ্টা করে। আর একটা ভালো হচ্ছে স্যার হচ্ছে আমাদের বাহিনীতে নতুন একেবারে, স্যার আসছেন 8-9 দিন থেকে। স্যার কিন্তু ওইভাবে মানে হয়তো আগের স্যার থাকলে আরো বেশি ইয়া করতে পারতেন, এখন নতুন স্যার আসছেন, স্যার চেষ্টা করছে। কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে হবে ভাই, সবাই এখানে কেউ ছোট বাচ্চা না, একটা প্রসেস হইতে কিন্তু মিনিমাম একটা সময় লাগে। আমাদের একটা আশ্বাস দিচ্ছে না তো, আমাদের লিখিত কোনো আশ্বাস দিচ্ছে না। ডিসি স্যারকে আমি বলবো না, তাই না হবে স্যার, মাঠ থেকে যাবো বাতিল করা হচ্ছে, এর কোনো লিখিত কোনো সব ডিসিশন এটা কি ডিসি স্যার দিতে পারবে? এটা খবর তোমাদের রেস যে বাতিল করবে, এটাও তো মন্ত্রণালয় থেকে ডিসিশন। আমি বললাম তোমাদের জাতীয়করণ হয়ে যাবে, সবকিছুই হয়ে যাবে, ঠিক আছে, সবকিছুই হবে, শুধু সময়ের অপেক্ষা। এখন 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 তুমি বলে একদিনে তো সরকার জাতীয়করণ কাজ হবে না। বিষয় হলো যে আমরা বিগত সরকার যিনি ছিলেন, ঠিক আছে, সেই সময় আমি দেখেছি যে সারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়করণ করা হয়েছে, 1,72,000 জনকে রাজস্ব খাতভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের 69,000 বাহিনীর সদস্যকে রাজস্ব খাতভুক্ত না করার উদ্দেশ্য না অবশ্যই করছে স্যার। এই জন্য স্যার আমাদের মানে দাবিটা অনেক যৌক্তিক স্যার। আমি আপনার কথা শুনে আমরা সবাই কিন্তু ডিউটি করছি এবং সকালে আমরা নিজেরাও ডিউটি করছি এবং বন্ধুদের যারা অফিসার আছে অত্যন্ত ভালো নম্র এবং আমাদের ডিসি স্যারও খুব ভালো। আমরা তাদের কথা কমান্ড শুনি এবং আমার কমান্ড তাদের বাইরে যায় না। তো সেক্ষেত্রে আমরা এখন ঢাকা থেকে যে অবস্থা সারা বাংলাদেশে আমার বেইমানি করা হবে স্যার। আমরা যদি না ঠিক আছে, বললামই যে তোমরা সমাবেশ করবা, সমস্যা কি?
জেনুইন জায়গায় যেখানে অনেক সেন্সিটিভ একটা জায়গা সেখানে কর্মবিরতি চলছে আনসার। আবার চট্টগ্রাম বন্দরে সেখানে 1250 আনসার আছে, ওখানেও আমাদের কর্মবিরতি চলছে। ইপিজেডেও কর্মবিরতি যশোর বেনা বলে যশোর বেনা বলে ইপিজেড সেটা চলছে। সেক্ষেত্রে এই খুলনাওয়ালারা তাকায় আছে শুধু মোংলা বন্দরের দিকে, কারণ খুলনা বিভাগের সবচেয়ে বড় গান ঠিক আছে। আমরা সহযোগিতা কামনা করছি এবং আপনার চেয়ে আমরা যেন ভালো কিছু আশা করছি। হ্যাঁ, অবশ্যই আমি বললাম তো যে আমি এই ব্যাপারে লিখিত সরকারের কাছে দিব, আমাদের অথরিটির কাছে দিব। কারণ আমার একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা, আমি তো সব কিছু বললাম, তোমাদের আন্দোলনও যৌক্তিক, তোমরা যা করছো যৌক্তিক, আমি তোমাদের সাথে আছি। জাস্ট আমি তো রবিবারও আসবো, বললাম যে তোমরা যে আন্দোলন করবে আমি আমার ইউনিফর্ম পরে তোমাদের সাথে দাঁড়াবো, কোনো সমস্যা না। আমাদের এখন শুধু তোমাদের দাবি তো মানছে, সরকার তো মানবে। স্যার কর্মবিরতি স্যার সময় না স্যার আমাদের বলে দিয়েছে কর্মবিরতি দিতে। আচ্ছা। এবং তারা আমাদের লিডার স্যার, তারা আমাদের লিডার, সেই লিডার আমাদের বলেছে যে কর্মবিরতি দেওয়ার জন্য স্যার। এখন আমরা এই কর্মবিরতি দিতে চাই স্যার, তাদের কথা শুনে। সারা বাংলাদেশে 3 ভাগে 2 ভাগ আছেন কর্মবিরতিতে আছে বর্তমান। আমরা যদি যে করি আমরা বেইমানি করা হয়ে যাবে আমাদের। বেইমানি করতে কে বলছো? আমি তো বললামই যে তোমরা কর্মবিরতিতে আছো। আমাদের স্যার ডাক্তারদের কর্মবিরতি স্যার, এখন আমাদের না দিই স্যার, আমরা তো ডিউটি করে স্যার, আমরা বেইমানি হয়ে যাবো স্যার। এখন স্যার আমাদের যে চালাচ্ছে যে মেম্বার, আমাদের লিডার যে 19 জন সামান্য, সে স্যার আমাদের বলেছে, এবং তাদের কথায় আমরা চলতেছি স্যার। এবং মেন কথা স্যার ওইটাই আমাদের তাদের স্যার। এখন তারা আমাদের প্রতিনিধিত্ব করছে স্যার, এবং ওই প্রতিনিধিত্বের কথা স্যার আমাদের শুনতে হবে স্যার। চাকরি থাকবে কি না থাকবে স্যার এই চিন্তা করে স্যার আমরা মাথা নামিনি স্যার। না স্যার এটা কথা স্যার, থাকবে কি না থাকবে এটা নিয়ে আমরা একটা মাথা নামিনি স্যার। ভালো কিছু হবে, ঠিক আছে? তোমাদের আন্দোলনের সময় আমরা আগ্রহ ছিলাম, এখন আছে। আমি কেউ কোনোদিন তোমাদের বলছি এই যে আন্দোলন তো আজকে থেকে শুরু হয় না। আমরা আমি বা জেলা কমান্ডার স্যার একবার কোনো আমাদের কোনো অর্ডার দিয়ে দিচ্ছি কাউকে শোনো ভাই, আমি আমার জেলা কমান্ডার হিসাবে যদি আমি কিছু বলতে চাই, আমার কথা হচ্ছে তোমরা আন্দোলন করছো সবকিছুই আমি মেনে নিচ্ছি, সবকিছু যৌক্তিক। এখন কথা হচ্ছে রবিবারে যদি সরকার একটা ডিসিশনে চলে আসে, তোমরা অ্যাটলিস্ট রবিবার পর্যন্ত ডিউটিটা চালাই। আমার তো এখানে ডিসিশন দেওয়ার কিছু নাই, এখানে আমার ডিসিশন নাই। এখন আমি রিকোয়েস্ট করছি যে তোমরা কর্মবিরতি, তো আমি বললাম যে তোমরা তো কর্মবিরতি করছো, আমি জানাই দিচ্ছি। এখন অনেক জায়গায় অনেক জেলা কমান্ডারের সাথে কথাবার্তা হয়েছে স্যার, মানে এরই কথাবার্তা, কিন্তু আমরা স্যার আপনাদের অনেক রেসপেক্ট করি স্যার এবং ভালোবাসি স্যার। আমরা আপনার অসম্মান করতে চাই না স্যার, অসম্মান করতে চাই না, আপনাকে না আমরা কর্মবিরতি দিলাম স্যার। এখন কথা হচ্ছে তোমরা যদি কর্মবিরতি দিতে চাও, এক্সাক্ট কর্মবিরতি দিতে চাও, সেক্ষেত্রে তো আমি তোমাদেরকে জোর করে মাঠে নামাইতে পারবো না, কাজে নামাইতে পারবো না। আমি জাস্ট তোমাদেরকে রিকোয়েস্ট করতে পারবো যে ভাই, শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে এমন কিছু করো না যাতে মানুষ আমাদেরকে খারাপ বলে, মানুষ আমাদেরকে খারাপ বলে। আমরা যখন ভ্যান চালাই স্যার বাড়িতে, না না, অবশ্যই ঠিক আছে, আমি তো বললাম যে তোমাদের দাবি তো বাহিনীর মান সম্মান কোথায় থাকে? এখন মান সম্মান নিয়ে তলাশ করতে হবে না স্যার। দাবি তো যৌক্তিক, আমি তোমাদের দাবি যে এটা তো যৌক্তিক, আমি মানুষ স্যার এখন যদি আমরা আন্দোলন না করি মাননীয় জেলা কমান্ডার স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, আরও আছে আমাদের শ্রদ্ধেয় সহযোদ্ধা ভাইরা। আর আমাদের ব্রিফিং চলতেছে, আমরা মানতে চাচ্ছি না, আমাদের দাবিটা পূরণ না পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে। আমরা রবিবার পর্যন্ত কর্মবিরতি আমাদের যে ডিসিশন আসবে স্যার আমরা মানিয়ে নেবো স্যার, দেখি ডিসিশন আসে কিনা। ডিসিশন তো আসলে এটা আমার পর্যন্ত না, তোমরা ওই তোমাদের ইয়ার মাধ্যমে জানতে পারবে। আপনি রবিবারে আসুন স্যার। আমি আসবো, আমি তো বললাম আমি আসবো, রবিবারে আমি অবশ্যই আসবো। এখন কথা হচ্ছে
আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি স্যার, আপনার request এতদিন শুনছি, তোমাদের স্যার। সাথে আমার সম্পর্ক আমি বলছি আমি এতদিন এখানে অনেকেই আছো, অনেকদিন ধরে আছো। আমি রিকোয়েস্ট করছি যে at least রবিবার পর্যন্ত তোমরা ভিডিওটা চালাই যাও। সম্ভব না স্যার, এতদিন করে আসছে স্যার। এতদিন কোথায়? স্যার আমরা এতদিন আমাদের ভাইরা নামেছে স্যার 11 তারিখে। আমরা কি নামছি স্যার কখনো? আমরা নামছি স্যার জানিও না। 11 তারিখ থেকে স্যার আমাদের আন্দোলন শুরু হয়েছে স্যার। আমরা নামে নাই স্যার। 4 জন লোক বাইরে আসে আমাকে 4 জন লোক বাইরে আসে 4-5 জন কারণ বাদে সামনে আসুন। শোনেন, আমার এই দাবি পিছু হাঁটবো না, হ্যাঁ।